স্টেশন জাস্ট নামলাম। ফেসবুক অনেকদিন ধরে আছে। গাইস একটু বলবে মেকআপটা আমি করেছি। ইন্ডিয়ান লুক, তার সাথে একটা বুঝলেই না অ্যাকচুয়ালি আমি এই জলটা Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজকে আমার একটা শ্যুট আছে, তো আজকে সারা দিন কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে, তো স্টে টিউন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে এখন যাচ্ছি বাসের জন্য। আর সকালবেলা জানো তো বাসে বেশ খানিকটা ভিড় হয়, তার জন্য শুভ আমাকে চৌরঙ্গিতে নামাচ্ছে, কারণ চৌরঙ্গি কল্যাণগড় মোড় থেকে বাস ধরলে আমার অনেকটা সুবিধা হয়। নৈহাটি থেকে ট্রেন ধরে চলে এসেছি শ্যামনগর। তো আমি এখন শ্যামনগর স্টেশন জাস্ট নামলাম, 1 নম্বরের দিকে যাচ্ছি, কারণ আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে স্টুডিওর দিকে যাব। তো চলো স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি শ্যামনগর স্টেশন থেকে এই কেকগুলো নিয়ে এসেছিলাম, মানে বসে বসে খাচ্ছি। আজকে তো কেউ নেই স্টুডিওতে, কারণ আজকে পার্সোনাল শ্যুট হবে, তো ওই জন্য আমি চিল করছি। আমার মেকআপ আর্টিস্ট এখনও আসেনি, তো মেবি একটা দাদা সাজাবে আমাকে, এটা আমি এখন জানতে পারলাম সুমিতার কাছ থেকে। একটু চিল করে নিই, তারপর তো মেকআপের যুদ্ধ স্টার্ট হবে। তো আর বহুদিন পরেই কেকগুলো আমি খাচ্ছি। টাটকা নয়, বাসি কেক, এটা বুঝছি কেমন জানি। আজকে সকালবেলা যখন বাড়ির থেকে বেরিয়েছি সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, তার জন্যই শ্যামনগর স্টেশন নেমে এই কেকগুলো দেখে না ভীষণ লোভ লাগলো, কারণ আমি বরাবর কেক খেতে ভীষণ পছন্দ করি, তাই এটা কিনে নিয়ে এসেছিলাম। আজকে আমার শ্যুটের টাইম ছিল 11:30, তো দিদি আর যে দাদা আমাকে সাজাবে তাদের আসতে একটু লেট হচ্ছে, তাদেরকে কল করলাম, বললো 10-15 মিনিটের মধ্যে আসবে। তো আমি স্টুডিওতে একটা খাট ছিল, ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুম তো আর আসে না, বাট একটু ওই আলিস্যি ভাঙছিলাম আর কি। তো আজকে জানো তো একটা সাউথ ইন্ডিয়ান লুক হবে, আগের দিন আমাকে ফটো দেখানো হয়েছিল। ওকে যারা সাজাবে দাদা আর দিদি চলেছে, হাই করো। আমরা লেট করে এসেছি, লেট করে। না ঠিক আছে, না ঠিক আছে, আমি একটু আগে আসাই পাবলিক। আর এই হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা আমি সুমিতার সাথে বলছি, এটা আমি আমার বাবার থেকে শিখেছি, মানে আমি 10 মিনিট আগে যাব তবু আমি লেট করব না। আমাকে 10টার সময় ফোন করে বলছে, দিদি আমি না প্রায় নৈহাটি চলে এসেছি। 10:40 যখন ফোন করছে, আমি না স্টেশন ট্রেনে বসে পড়েছি। আমি তখন ওকে ফোন করে বলছি চলে এসেছি, আর তাড়াতাড়ি করে যেতে হবে। না অ্যাকচুয়ালি চলো বেশি কথা না বলে মেকআপে বসা যাক। আজকে যেহেতু আমার লুকটা ভীষণ ইউনিক হতে চলেছে, আমি আশা করছি তোমাদের আজকে আমার লুকটা খুব 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 পছন্দ হবে। জানো তো দাদার হাতের কাজ অসাধারণ, আমি আগে কয়েকটা ফটোশ্যুট দেখেছি, তো দাদা ভীষণ ভালো ভালো কাজ করে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যখন স্টুডিওতে এসে সুমিতার কাছে শুনছিলাম যে দাদা এত ভালো ভালো কাজ করে, তারপর আমার নিজেরও কাজ করার ইচ্ছাটা জানো তো আরও ভালো মানে বেড়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা প্রতিদিনই হয়তো এরকম লুক আমাদেরকে সবাই দিয়ে থাকে, কিন্তু আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে আজকে কি ডিফারেন্ট আমাদের লুকের মধ্যে হতে চলেছে। একই রকম ব্রাইডাল সবসময় ভালো লাগে না, রেড শাড়ি পরতেও আর ভালো লাগে না মাঝে মধ্যে, এত রেড পরে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাবো সবটা, তো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন আমার বেসটা করা হচ্ছে, মোটামুটি আমার মেকআপ এত ফাস্ট হয়ে গেছে না কি বলবো, বাট ওই হ্যাঁ জানি শ্যুট করতে তো সময় লাগবে, আর মেকআপটা কিন্তু ভীষণ ধৈর্যের একটা ব্যাপার, তার সাথে এটা যেহেতু একটা শিল্পীর কাজ, তাই সে তার সবটা দিয়ে চেষ্টা করে আমাদের মধ্যে তার সেই শিল্পী সত্তাটা ফুটিয়ে তুলতে, তো সেটার জন্য তো তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে। তো ফাইনালি আমার আইসটাও হয়ে গেছে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও, দিদি তুমি এই শ্যুটগুলো কী করে পাও। তোমাদেরকে বলে দিই যারা এই ব্লগটা দেখবে, প্রথমত দেখো আমি নিজে থেকে কোনো মেকআপ আর্টিস্টের সাথে কখনো কন্ট্যাক্ট করিনি। অল টাইম কি হয়, সব মেকআপ আর্টিস্টরাই আমাদেরকে মেসেজ করে। সো
মোটামুটি আমার মেকআপ ওকে আমার দেখে মনে হচ্ছে কি ওকে আমি ব্রাইট সাজিয়ে দিই, আমি তোকে তাই একটু আগে বলছি। সেই কথাটাই ওর হচ্ছিল। মুখটা এমন পুরো না ওই আমি ওরকম ভাবে ব্রাইট আর সাজাবো না, মানে ওর মুখটা পুরো আমি কেন বলছি এমন ওর ফেস You কাটিংটা can do. আমি বলছি হোল্ড অন, ও যে জুয়েলারি গুলো পাঠিয়েছে এখানে সব জুয়েলারি সিলেকশন চলছে সবাই। কোমরে দে, এই যে বলে আমার ওটা কোমর, কোমরে দিই, এটা কোমরে দে, এটা কানে দে, কান অপশন গুলো একটু বার কর। কানে এটাই জুয়েলারি সিলেকশন এখন সব এক এক করে সব রাখা আছে। jewelry selection চলছে। আমার কোমরে চলে এসেছে বলে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ আমার কোমরে হয়ে যাবে, এটা দেখে নাও ওখানে পড়ো। হয়ে যাবে হয়ে যাবে। একদম সুন্দর, তুই প্রথম যা দিয়েছিলি বেস্ট। এটা কোমরেই করা ভালো লাগছে। সুন্দর লাগছে। একটা বড় একটা ছোট একটা কেমন লাগছে গাইস একটু বলবে? আইটা মেকআপটা আমি করেছি, মেকআপটা আমি Exactly. কেমন লেগেছে বলো? হ্যাঁ ভীষণ ভীষণ সুন্দর। দেখি ভালো লাগছে না তো এখানে এক্সাইটমেন্ট থাকে না, কারণ যদি লেগে টেগে যায় মুখে, আমি ভীষণ ভয়ে ভয়ে খাই, তো এই চিকেনের এই পিসগুলো দেখেই আমার ভয় লাগছে, এত বড় বড় চিকেনের পিসগুলো। এগুলো বাড়িতে হলে ভালো হতো, মেকআপ টেকআপ থাকবে না। না না দেখে মনে হচ্ছে বড়, আসলে ছোট। কুচিবি তার সাথে এতটা ডিমের ভুজিয়া, ডাল, ওরে বা 10 মিলে করি কাজ, ওরকমই মনে হচ্ছে। একদমই তাই। তুমি একটা থালা বের করো, থালা বের করো। আরে আমিও করে দিতে পারি, তুমি বসো না। আরে বসো না, হ্যাঁ এখানে সবাই গৃহিণী ব্যাপার, সবাই এসে গৃহিণী। আজকে দুপুরবেলার লাঞ্চের মেনুতে অনেক কিছু আছে, সেটা হচ্ছে ডাল আছে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে জিরে দিয়ে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে খেয়ে। তার সাথে ডিমের ভুজিয়া আর পাতলা করে মাংসের ঝোল। মাংসের ঝোলটা এত অসাধারণ খেতে হয়েছিল না, এত শুটে যাই তো সেখানে বিরিয়ানি খেয়ে খেয়ে না আমার বিরিয়ানির ওপর একটা বিতৃষ্ণা চলে এসছে। তো যখনই আমার সাথে কেউ কন্ট্যাক্ট করে শ্যুটের জন্য, যখন জিজ্ঞাসা করে লাঞ্চে কী নেবে, তো আমি বলি যে যা কিছু তুমি দাও, শুধুমাত্র বিরিয়ানিটা বাদ দিই। ইভেন আমি শুভর সাথেও এখন বিরিয়ানি খেতে কোথাও যাই না, কোনো রেস্টুরেন্টে গেলে আমি বিরিয়ানি তো অর্ডার করতেই দিই না, খুব একটা ভালো লাগে না বিরিয়ানি। হয়তো কখনো সখনো যদিও বা খেতে ইচ্ছা করে, সেটা বাড়ির একদম লাইট বিরিয়ানিটাই আমি বেশি প্রেফার করি। তো আমার মতো কাদের কাদের বিরিয়ানিতে আর একদমই ভক্তি নেই, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে কি, আমি না আগে খুব একটা বিরিয়ানি খেতাম না, শুটে গিয়ে গিয়ে এত খেয়েছি যে এখন ট্রাস্ট মি আর একদমই পছন্দ নয় আমার। এইগুলোকে পরে সেট করবো। তুমি না নিচেই থাকো, আমি রাখ দেবো। হ্যাঁ নিচেই থাকো, তুমি একটা ব্যাগ থেকে জিনিস দাও তো বের করে। চোখের ইয়েটা কানে ওটা ব্যথা করে কেন? আমার আছে খাওয়ার একটা সাউথ ইন্ডিয়ান লুক হবে ডিসাইড করেছিল, বাট ফাইনালি একটা মেসি হেয়ার হয়েছে বাঙালি, তার সাথে একটা লম্বা বেগুনি, একটা ডিফারেন্ট টাইপের কিছু। দেখা যাক ফাইনাল লুকটা কেমন কি হয়। তো সবাই সেট আপ রেডি করতে গেছে, তো চলুন। এখন 5টা মতো বাজে, আশা করছি 6:30 7টার মধ্যে হয়ে যাবে। আমি এখান থেকে তারপর বেরিয়ে যাব, কটায় কি ট্রেন আছে দেখে শুভকে ফোন করবো। সো লুক একটা সাউথ ইন্ডিয়ান লুক, তার সাথে একটা কলকা সাবেকিয়ানার টাচ মনে হচ্ছে। আমি নিজে বাঙালি বাট সাউথ ইন্ডিয়ান কাউকে বিয়ে করেছি। কিছু হয়েছে? না না কিচ্ছু হয়নি দাদা, কি হলো তুমি আবার উপরে? ওই লাইট নিতে, ওই ও আসছে। অ্যান্ড আমার মেকআপটা ভীষণ গ্লো করছে, আমি জাস্ট একটু দোলনায় বসে একটু দোল খেয়ে নিই, কি আর করব। বাড়ির উঠানে আমাদের সেট আপ হয়েছে শ্যুট করার জন্য। এটা তো টাইটই আছে। নিমের খোলা নেই সুবিধা। এই হচ্ছে সেট আপ ঠিক আছে, বাড়ির উঠানে। কোনটা রাইট করব? পেছনে কি খুলে ঘুমাতে হবে। পুরো অন্ধকার চারিদিক। আমি হালকা হাইট নাও আছে। নাম বিটিএস এরম ভাবে একটা লাইন একটা কাজ করো, আমি ট্রানজিশনটা নিচ্ছি, আমি অন্য গানের সাথে অ্যাড করব, কারণ এটা তো অলরেডি রিলস হচ্ছে না, তাহলে সেম হয়ে যাবে।
এই দিনের ফটো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আই হোপ তোমাদের আজকের দিনের কাজটা আর আজকের এই লুকটা খুব 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 ভালো লাগবে। চলো তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করে নিই। 8:30 বাজে, আমি আমার লাস্ট বাসটাও মিস করে দিয়েছি অলমোস্ট। তাই শ্যুটটা কমপ্লিট করে শ্যামনগর স্টেশন থেকে ট্রেন ধরে নৈহাটি যাব। শুভকে ফোন করে বলেছি, ও নৈহাটিতে বাইক নিয়ে ওয়েট করবে আমার জন্য। চলো যাওয়া যাক তাহলে। ভালো হাওয়া দিচ্ছে, একমাত্র ট্রেনে রয়েছে বলেই হাওয়া দিচ্ছে, না হলে হাওয়া দিচ্ছে। দেখি কোথায় শুভ দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে, ও সেই দূরে। লিটারেলি খারাপ, এখন বাড়িতে ঢুকলাম, স্নান করিনি, বাট ইচ্ছা আছে ডিনার করে তারপর একবারে স্নান করে দেন ঘুমাবো। তো চুলটাকে এখন জাস্ট একটু বেঁধে নিই, নিয়ে ফেস ওয়াশটা করবো, কারণ বাইক আসলাম তো পুরো মাথাতে এখনও গামছা পেঁচানো, এখনও স্কিন কেয়ার করবো, তারপর কিছু ভিডিও এডিট বাকি, সেগুলো করব, তারপর আমি ঘুমাবো। তো আগে কাজলটা তুলে নিই, কারণ কালকে আবার শ্যুট আছে, পর আমার শ্যুট ব্যাক টু ব্যাক। কালকে লোকেশন গোবরডাঙ্গা। চেষ্টা করব কালকের একটা ব্লগ তোমাদের সাথে, মানে মেকআপ রিমুভের জন্য যেটা আমি ইউজ করি লাইক অয়েল, সেটা আমি নিয়ে যেতে ভুলে গেছি। তো ওই জন্য আজকে শুধুমাত্র ওয়েট টিস্যু দিয়ে আমাকে সব মেকআপ রিমুভ করতে হয়েছে। আজকে জলও সারাদিনে কম খাওয়া হয়েছে, আর আজকে আমার শুটে গিয়েই পিরিয়ডস হয়ে গেছে। এখন যা পেন হচ্ছে আমার, মানে যখন কাজে ছিল না তখনও তো পেনটা ফিল হচ্ছিল না, তখন মাথায় একটা চিন্তা ছিল যে কাজটাকে তাড়াতাড়ি শেষ করে বাড়ি যেতে হবে, লেট হয়ে গেছে এমনি। আজকে দিদিরা আসতেও একটু লেট করেছে, মানে 12:30টার সময় ওরা ঢুকেছে, তারপর মেকআপ করে সব শ্যুট টুট নামাতে নামাতে 8:15-20 বেজে গেছে। তারপর তো আমি বেরোলাম। বাট আজকে লুকটা বেশ ভালো হয়েছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের লুকটা। দেখি গলাতে আর কিছু আছে কিনা মেকআপ। ঘুমাতে হবে, বিছানা না ছেড়ে তো ঘুমাতে পারবো না। তারপর হেয়ারটাকে ড্রাই করবো। চলে যায় তোরা।
করছি। একটু ইচ্ছা করছে না, বিশ্বাস করো, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আমার মাজাটা একটু ব্যথা করছে, কোমর থেকে পা পুরোটা ভীষণ পেন হচ্ছে। তো বাট কালকে যেহেতু শ্যুট আছে, এখন যদি প্রপার একটা স্কিন কেয়ার না করি তাহলে স্কিনটাকে আর বাঁচিয়ে রাখতে পারবো না। তার জন্যই করছি এনার্জি নিয়ে স্কিন কেয়ার। স্কিন কেয়ার করবো। ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করছি। এবার তোমরা বলতে পারো দিদি তুমি ফেসটাকে তো মুছলেই না। অ্যাকচুয়ালি আমি এই জলটা আমার স্কিনেই ড্রাই করাতে চাই, তো তার জন্য আমি আর ফেসটাকে মানে জাস্ট ড্রাই করছি না। তো এই যে ফেসে যে জলটা দেখছো, এটা আমার ফেসেই ড্রাই হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। এই বডি লোশনটা অ্যাপ্লাই করে নিই, ফেসটা ততক্ষণে ড্রাই হোক। শেষের পথে মনে হচ্ছে। বডি লোশন আমি ভ্যাসলিন ইউজ করি আর আর্থ রিদম ইউজ করি। যেদিন যেটা হাতের সামনে পাই সেদিন সেটা অ্যাপ্লাই করি। ওভারনাইট যেহেতু এসিতে থাকি তাই বডি লোশনটা অ্যাপ্লাই করেই ঘুমানোর চেষ্টা করি, নাহলে হাত বডিটা না খুব ড্রাই হয়ে যায়। তো চেষ্টা করি অ্যাপ্লাই করে ঘুমানোর। না, এটাই একটা আলাদা বক্সে রেখেছিলাম, ওটা ঘুরতে যাব বলে ওটাতে ঢেলে রেখেছিলাম, তো ওইটা নিয়ে আসি। এটাতে কেমন করছি তো, অনেকক্ষণ পর একটু দয়া করেছে। নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, তো এগুলো আমি আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করব। একটু শ্যুট টুটগুলো থেকে আমি ফ্রি হই, দেন আমি এটাতে কি কি অর্ডার করেছি। আরও একটা পার্সেল আসবে দিন, তো ওটা আসলে একসাথে আমি দুটো পার্সেল আনবক্সিং করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন আমি করছি না, এখনও করলে হয়, বাট ওটা চলে আসুক, একসাথে অনেকগুলো প্রোডাক্ট হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব আমি। তো যাই ফ্যানের তলায় গিয়ে একটু দাঁড়াই, ফেসটাকে ড্রাই করি। ফেসটা ড্রাই হয়ে গেছিলো, তো এখন আমি হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করছি। এটাকে অ্যাপ্লাই করেও আমি 2 মিনিট একটু ওয়েট করব, ফেসটাকে ড্রাই হতে দেবো। চুলগুলোকে আজকে ছেড়েই ঘুমাবো, ওভারনাইট এরকম থাকবে, ফ্যানের হাওয়াতে ড্রাই হয়ে যাবে। তারপর সকালবেলা উঠে আবার ব্যাগ গুছি। আর কালকে না আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে, মুসাফির ক্যাফে, যেটা বেশ অনেক দিন ধরে আমি এটার জন্য ওয়েট করছিলাম। কারণ মুসাফির ক্যাফেতে মেন লিডে যে অ্যাক্টরটা রয়েছে তাকে আমার ভীষণ 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 ভালো লাগে, তার অ্যাক্টিং। তো তার স্পেসিফিক তার জন্য আর মহিমা রয়েছে, ওকেও আমার খুব ভালো লাগে। আমি ইনস্টাগ্রামে ফলো করি বহু দিন ধরে, যখন ও টেলিভিশন করতো তখন থেকে। তো আমার খুব ভালো লাগে মেয়েটাকে, ওদের দুজনের জন্যই মেনলি আমি সিনেমাটা দেখছি। এর আগে অনেক দিন ধরে ওটা কামিং সুন দেখাচ্ছে। আর একটা সিনেমা আছে যেটার জন্য আমি ওয়েট করছি হইচইতে, অ্যাডভোকেট অচিন্ত আইচ। ওটাও প্রায় আগের বছর থেকে কামিং সুন দেখিয়ে দেখিয়ে এখনো পর্যন্ত দেয়নি। তো এটা যেহেতু দিয়েছে, কালকে একটু ওপেন করেছিলাম, 4টে এপিসোড দেখেছি আমি। 4টে এপিসোড দেখে আমি ওটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আজ আমার শ্যুট ছিল। তো কালকেও শ্যুট আছে, আজকে একটু পরে বেডে গিয়ে বাদ বাকি দেখবো কটা এপিসোড আছে, যতক্ষণ এডিট করতে করতে বাকিটা দেখবো, দেখে তারপর আবার পরের দিন দেখবো। এটাই হয়, কাজে ব্যস্ত হয়ে গেলে একটা ওয়েব সিরিজ ওরকমভাবে শেষ হয় না। আর আমার আবার একটা বদ অভ্যেস আছে, একটা ওয়েব সিরিজ শেষ করলে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে, মানে সরি, একটা ওয়েব সিরিজ শুরু করলে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে আমি এক্সাইটমেন্টটাই নিতে পারি না, মানে আমি লাইক কমপ্লিট করতেই হবে আজকে। তো ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তাও কাজ থাকলে ওই বন্ধ করে দিয়ে ঘুমাতে হয়, না সকালবেলা নিজেরই ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। তারপর তাড়াহুড়ো করে যাওয়া, সারাদিন বসে থাকা, মেকআপ করা, শ্যুট করো, রিলস শ্যুট করো, ফটো শ্যুট করো, প্রচুর কাজ। মেকআপ আর্টিস্টদের তো এখন অনেক অনেক রিলস শ্যুট করতে হয়, এই হতে হয় ওই হতে হয়, তো সেগুলো করতে করতে মানে অনেকটা টাইম চলে যায়। তো ওই জন্য একটু তাড়াহুড়ো থাকে, যে তাড়াতাড়ি বাড়ি আসার থাকে। হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি একটু ঘুমাই।
নাহলে সারাদিন অনেকটাক্ষণ মেকআপ করে ওরকমভাবে ঘাড় সোজা করে বসে থাকতে হয়। তো কোনো কোনো দিন দুটো এক্সটেনশন দেওয়া হয় চুলে, তখন ঘাড় আর ঘোরাতে পারি না। এই যে এখন যেরকম শুভ রুমে আসবে, ওকে একটু বলবো আমার একটু মাজাটা একটু ঘাড়টা একটু টিপে দিতে, নাহলে আমি আর পারবো না। তো মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে। তো স্ট্যান্ডটাকে এখানে আমি রেখে দিচ্ছি, আর আমি বাড়ি এসেই ট্যাপটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম। কি পড়লো? আমার হার পড়ে গেছে। আমার 11 চেন, এটা গোল্ডের নয়। তোমরা অনেকে জিজ্ঞাসা করো এটা গোল্ডের কিনা, এটা অ্যান্টি টার্নিশের। ও হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করো এটা কি, আমার রুমে দরজার পাশে এটা থাকে, এটা কি? তো এটা হচ্ছে আমাদের আর একটা বেডের হচ্ছে ওই কি বলে না, বেডে যেটা পাতা হয়, এই যে যেটা পাতা হয় ওইটা। তো কোথায় রাখা হবে, বৃষ্টিতে ভিজে যাবে, ছাদে তো আর রাখা যায় না, তাই আমাদের এখানেই রাখা হয়েছে। এটা বেসিক্যালি কাজে আসে আমাদের বাড়ির কালী পুজোতে, তখন তো অনেক লোক হয়, পিসুমণি টিসুমণি আমার বাড়ির থেকে মা বাবা এসে সবাই থাকে, তখন কিছু আত্মীয় স্বজনদেরকে আমাদের এই খাটে ঘুমাতে দেওয়া হয়। অন্য রুমগুলোতেও সবাই থাকে, অনেকে তো থাকে। কদিন পরেই তো পুজো বাড়ির, দেখতেই পাবে কৌশিকী অমাবস্যাতে আমাদের বাড়ির পুজো। তো তখন আমার মেঝেতে এটা পাতা হয়, এটাতে আমি শুভ ঘুমিয়ে পড়ি, বা পিসুমণি থাকলে পিসুমণি আমাদের সাথে ঘুমিয়ে পড়ে মেঝেতে। তো এই জন্যই এটা। আমার ট্যাপটা একটু ওপেন করব, তোমাদেরকে দেখাচ্ছি সিনেমার। আমি যে দেখছিলাম, নেটফ্লিক্সটা আমার রিচার্জ ছিল না, এই সিনেমাটা দেখবো বলেই আমি কালকে আমার নেটফ্লিক্সটা রিচার্জ করেছি। এই যে মুসাফির ক্যাফে, তো তোমরা দেখো। আমি আপাতত 4টে এপিসোড দেখেছি, ভালোই, খারাপ নয়, আমার তো খারাপ লাগেনি। একটু রোম্যান্টিক, আমি থ্রিলার দেখতে পছন্দ করি, বাট ওই যে বললাম এই যে এই অ্যাক্টরটার জন্য আমি সিনেমাটা দেখছি। তো আমি ওয়েব সিরিজটা দেখি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।